দর্শক, সংবাদ শেষ করব আহত বাঘিনীর ৬ মাসের দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শেষে অবশেষে নিজের রাজ্যে ফিরেছে সুন্দরবনের সেই আহত বাঘিনী। হরিণ শিকারীদের পেতে রাখা ফাঁদে গুরুতর আহত হওয়ার পর উদ্ধার করা হয়েছিল তাকে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা এবার তাকে আবারও ফিরিয়ে দেওয়া হচ্ছে সুন্দরবনের চাঁদপাড় রেঞ্জের আন্দারমানিক গহীন অরণ্যে। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় ৬ মাস পর নিজের আবাসস্থলে ফিরল ১০ বছর বয়সী এই বাঘিনী। লঞ্চ থেকে খাঁচার ডালা খুলতে কিছুক্ষণ থমকে থাকে প্রাণীটি। বুঝতে পারছিল না মুক্তি মিলতে যাচ্ছে। আশপাশ দেখে আলতো করে কাদায় নেমে পড়ে সে। ধীরে ধীরে মিশে যায় ম্যানগ্রোভ বনের মায়ায়। নিজের চিরচেনা পরিবেশে ফিরে আত্মহারা আহত প্রাণীটি। বড় বড় সবুজ ঘাসের স্পর্শে যেন ফিরল প্রাণের স্পন্দন। গত ৩ জানুয়ারি শিকারীদের ফাঁদে আটকা পড়ে সামনের বাঁ পায়ে গভীর ক্ষতের পচন ধরে প্রায় ১০ বছর বয়সী এই বাঘিনীর। পরে ট্রাঙ্কুলাইজিং বন্দুক ব্যবহার করে তাকে উদ্ধার করে খুলনার বয়রাস্ত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্র। অনেক ধরনের ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে গত ৬ মাস তাকে অবজার্ভ রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের এক্সপার্ট টিম যারা আছে তারা আবার পরীক্ষা করছে যে সে সুন্দরবনে ফিরে এসে আবার শিকার করতে পারবে কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বাঘিনীর গলায় স্যাটেলাইট কলার লাগিয়ে তাকে বনে অবমুক্ত করার কথা থাকলেও নির্ধারিত সময়ে আন্তর্জাতিক সংস্থা IUCN এর কাছ থেকে স্যাটেলাইট কলার না পাওয়ায় নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। পুরো পেট্রোলিং এরিয়াটাই কিন্তু এবং আমার স্ট্র্যাটেজিক সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমার ওয়াটারওয়েজ অর্থাৎ জলপথ। সো প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা রেঞ্জের জন্য জলযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে সুন্দরবনের প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে বসানো হয়েছে ২০টি সিসিটিভি ক্যামেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।